আমরা মোটা হলো কি রোগা হলো আমাকে যায় আসে। সেই সময়তে আমার যিনি মেন্টর তিনি আমাকে বলেন একটা ট্রেনিং এ যাওয়ার জন্য। সেইখানে আমি যাই, সেখানে গিয়ে আমি দেখি বেশ কিছু লোককে যারা অলরেডি তখন 25 বছর ধরে হার্বাল লাইফের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছ থেকে শুনে একটা জিনিস আমার বিশ্বাস হয় যে এরা যে কথাগুলো বলছেন এবং যে লেভেল থেকে কথাগুলো বলছেন এর ভেতরে সত্য আছে। মাইন্ড ইউ, তখন ভারতবর্ষে রেজাল্ট বলে কিছু নেই। 4টে প্রোডাক্ট ছিল তখন, ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3 কে আমরা সেলেক্টিভেটর বলতাম, অ্যাক্টিভেটেড ফাইবার আর ডাইনোশেক। এই 5টা প্রোডাক্ট নিয়ে ভারতবর্ষ শুরু হয়েছিল। আমার প্রোডাক্ট রেজাল্ট ছিল না, কারণ তখন প্রোডাক্ট খাওয়াই শুরু হয়। কিন্তু ওইখানটাতে একটা কথা শুনেছিলাম, সেই কথাটাতে আমার বিশ্বাস ছিল। আমি আর্মির লোক তো, আমার না বেসিক ট্রাস্ট লেভেলটা খুব হাই। ইফ আই ট্রাস্ট সামথিং, আমার মনে হয় সারা পৃথিবীটা ট্রাস্টের উপর চলছে। সেইখানে একজন বলেছিলেন আমাদের লিডার যে 3টে জিনিস মাথায় রাখো: ট্রাস্ট দ্য প্রোডাক্ট, ট্রাস্ট দ্য কোম্পানি অ্যান্ড ট্রাস্ট হার্বাল লাইফ। এই কথাটা আমার ভিতরে বিঁধে গিয়েছিল। সো আই ট্রাস্টেড। When this trust যখন আমার ডেভেলপ করে, আমি 100% ট্রাস্ট, I have this trust in Herbal Life। সেই দিয়ে শুরু করেছিলাম, প্রোডাক্ট খাইনি তখন পৌঁছয়নি আমাদের প্রোডাক্ট। সেই সময় একটা কথা মাথায় ভীষণ এসেছিল যে যখন মার্ক হিউজের কথা, সেটা হচ্ছে কি যে আমি দেখতে পাচ্ছি, I can see there will be a Formula 1 can on every breakfast table. Look at the vision. His vision was যে সারা পৃথিবীতে সবাইকার ব্রেকফাস্ট টেবিলে ফর্মুলা 1 থাকবে। That was his vision. So we all are committed. সবাই যারা এখানে আছে, everybody is committed to see যে প্রত্যেক বাড়িতে, প্রত্যেক খাবার টেবিলেতে ফর্মুলা 1 ক্যান রয়েছে ফর ব্রেকফাস্ট ফর এভরিবডি। That was the aim of Mark Hughes. So we all are soldiers of Mark Hughes. আমরা কেউ নিজেরা এখানে মার্ক হিউজের সৈন্য সামন্ত হচ্ছে আমরা। সে বসে বসে দেখছে, এখানে এই ঘরেই আছে, সে হয়তো কোণে বসে বসে হাঁটছে। আমি তো বলেছিলাম ঘটনাটা ঘটে যাচ্ছে পৃথিবীতে। এই সময়টায় আমি যখন খুঁজতে আরম্ভ করি কাকে, আমি কিছু মানুষ খুঁজতে আরম্ভ করি। করতে করতে আমার সঙ্গে একটা উড়িষ্যার সম্বন্ধ আছে। সামহাও উড়িষ্যার সম্বন্ধ কি, আমার উড়িষ্যাতে আমার শেষ ওড়িশা জীবনে সঙ্গীত পেয়েছি উড়িষ্যা থেকে। তারপরে কি হলো, আমার হঠাৎ মনে হলো তখন যে বেঙ্গলে তো আমি তখন অর্গানাইজেশন বেড়ে গেছে, উড়িষ্যাকে ওপেন করতে হবে। সো আই ওয়েন্ট টু ওড়িশা, ভুবনেশ্বরে। সেখানে গিয়ে আমার এক বন্ধু, আর্মির লোক, তার সঙ্গে পরিচয় হলো। তিনি আরম্ভ করলেন এবং সেখান থেকে আমরা বললাম লেটস ফাইন্ড এ ডায়মন্ড। আমি তখন হিরে খুঁজতে আরম্ভ করি, সেই খ্যাপা খুঁজে ফেলে পরশ পাথর ঠেকিয়ে দেখতে সব চারপাশে খুঁজছি কোথায় সেই হিরোটা। হিরে খুঁজতে হলে কি সবাইকে দেখতে হবে? বালির ভেতর থেকে সোনা বার করতে হলে কি হবে? বালিটা চালতে 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 সোনা কিন্তু বেরোবে। তো আমরা চালতে আরম্ভ করলাম করে একটা অত্যন্ত কটক থেকে প্রায় 300-400 কিলোমিটার দূরে একটা ছোট জায়গাতে গিয়ে আমরা পৌঁছলাম। সেখানে নতুন, কেউ কিছু জানে না, কেউ বিশ্বাস করে না, কিছু জানে না। সেখানে শুরু হয়ে সেখান থেকে কি হলো, সেখান থেকে আমরা পেলাম ডায়মন্ডের খনি। এবং যে ডায়মন্ডের খনি, তার থেকে যে ওপরের একদম ডায়মন্ডটা, হু ইজ গোয়িং টু বি ভেরি সুন বাই নেক্সট ইয়ার সিনিয়র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, সেই ধরনের মানুষ খুঁজে পেলাম। আমরা সো ফরচুনেট, আজকে আমাদের এমন ভাগ্য যে সেই ভদ্রলোক, সেই মানুষটা আজকে আমাদের এখানে এসেছে গেস্ট স্পিকার। আই এম সো এক্সাইটেড যে আজকে তার কাছ থেকে শুনবো, তার কাছ থেকে শিখবো। আমি এখনো শিখছি। যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বেঁচে থাকবো ততদিন শিখতে হবে। মাইন্ড ইউ, যেদিন শেখা বন্ধ করবেন সেদিন কিন্তু মৃত্যু। প্রত্যেক দিন শিখতে হবে। ওর কাছ থেকে যা শিখবো সেই জন্য ওয়েট করে আছি। So thank you very much everybody, and thank you the guest speaker for accepting to come here. We are so proud যে এরকম একজন মানুষকে আমরা এখানে পেয়েছি। So we'll wait for him to come for that. Thank you.
লগ্ন এসে গেছে, একবার স্যারের জন্য ক্লাস করে দিই।